আর ওরা আসবে আজকে মনে হয়। থাকুক, এলে করে দেবে। ও, তাহলে তাহলে এটাকে ইয়ে করে দেবে। বসো বসো, কি বলছো? এফ অফ এক্স, হ্যাঁ হ্যাঁ, হুম, কি ছিল? আমি তো এফ এক্স ইজিক্যাল একটা দিয়েছিলাম তো ফাংশন, এফ অফ এক্স সমান 2 to the power x বাই 1 প্লাস 2 to the power x প্লাস 1 একটা দেওয়া ছিল না? মনে নেই, মনে নেই, অত মনে থাকে না। কোশ্চেনটা কোথায় দেখাও, উত্তরটা দেখাও না। এখানে করছিলে তো, সেই অঙ্কটা কোথায় গেল? না, এখান থেকে 10 থেকে আরম্ভ করো। না, সময় নষ্ট করো না, 10 থেকে 15। টাইম হচ্ছে 2:35। তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্পিডে স্পিডে।
আমাদের যে ইউনিট 4টা আছে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। আমরা এই যে সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা ছোটবেলা থেকে ক্লাস 9 10 বিভিন্ন ক্লাসে বিভিন্ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতি শিখেছি এবং সেখানে মেনলি আমরা 2x2 সিস্টেম যা জেনারেল ফর্মটা থাকতো আমাদের মেনলি এরকম টাইপের যে প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এক্স প্লাস এফ ওয়াই ইজ ইকুয়াল টু এরকম যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুটো ভেরিয়েবলের থাকতো, সেগুলো আমরা নিচু ক্লাসে শিখে এসেছি। তারপরে যখন আমরা 11 12 উঠছি তখন এর সাথে যে আর একটা মশার কাজ ভেরিয়েবল মশা যোগ করে তখন ভালো এবং করে এই সিস্টেমটাকে আমরা শিখেছিলাম মশার কাজ যে কামড় দেওয়া, গ্যামার কামড় দেবে মেথড। পায়, এই তারপরে ভয় গ্যামার পেলে হবে না। মেথড সুন্দর করছে। সেখান থেকে আমরা না না, গ্যামার প্লাস স্পিডে করো, থ্রি স্পিড একটা আনতে হবে। সিস্টেম আমরা সলভ করতে পারি। আগের দিন ফাংশনটা তো আমার দেওয়া ছিল, তুমি যে বলছো কন্ডিশন, আমার তো ফাংশনটা দেওয়া ছিল, এফএক্স সমান সমান একটা ফাংশন দেওয়া ছিল। একটা জিনিস তোমায় ওটা দেবেও না, তোমায় করে নিতে হবে। কারণ এফ অফ ওয়ান মাইনাস এক্সটা তোমায় নিজে বার করতে হবে। ওটা ইউজ করেই তো দুটো আমাকে পেয়ার নিয়ে নিয়ে করতে হবে। হ্যাঁ, তো ওই শুধু এফএক্সটাই দেওয়া থাকে, তোমাকে ওই ওই পরের যে, তুমি একটু ফোনটা নিয়ে এসে আমার অঙ্কটা দেখালে কি হয়। আমি পরে আমার মনটা খুচখুচ করছে তো। পরে দেখে এইটা আমাদের একটা ইয়ে চলছে এখানে, ট্রেনিং চলছে, আমাকে ট্রেনিং এ হাজির হতে হচ্ছে। লাইভ হ্যাঁ হ্যাঁ, তারপরে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর সেটগুলো বারটা করেছি এবং তাদের যে ইম্পর্টেন্স কোন একটা সিস্টেম যদি আমাদের দেওয়া থাকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তার যে থাকে সেখান থেকে আমরা মেইনলি তার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে পারি। সিস্টেমের ক্ষেত্রে খুবই ইজি, ডিটারমিনেন্ট দিয়ে বের করা যায়। খুবই ইজি, কিন্তু যখন সেটা 3x3 বেশি হয়ে যায়, অর্থাৎ 4x4 বা 5x5 এরকম, অবশ্যই সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স করোনার জন্য কত সুবিধা, তো সেক্ষেত্রে আমরা ট্রেনিং এ হাজির হচ্ছি না, ওইদিকে ট্রেনিং এর প্রেজেন্ট, তখন আমাদের কিছু ইটারেটিভ মেথডের গাড়িতে আসছি ট্রেনিং। এমপ্লয় করতে হয় এবং সেক্ষেত্রে কত সুবিধা। তো একদম যে প্রিলিমিনারি কনসেপ্ট ছিল একটা 3x3 লিনিয়ার সিস্টেম বলতে আমরা কি বুঝি, তার যে জেনারেল ফর্ম সেটাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, a1x a11 x1 plus a12 x2 a12 x3 is equal to b। একই দেখি রকম ভাবে বাকি দুটো এই সিস্টেমটাকে আমরা দেখি, হ্যাঁ ওই যে ওইটা লিখতে পারি। না এটা তোমার দেওয়া থাকবে না, ওটা তোমাকে বার করতে হবে। প্রথমটা দেওয়া ছিল। হ্যাঁ, প্রথমে একটা এফএক্সটা দেওয়া আছে, আমি তোটাই তোমায় বলে যাচ্ছি, এফ অফ ওয়ান মাইনাস এক্সটা তোমায় নিজে বার করতে হবে, কেটে খেতে হবে। এবারে এই কোশ্চেনটা সুবিধা করে দিয়েছে, ওটা দেওয়া থাকবে না। দেওয়া ছিল হ্যাঁ, এটাকে সলভ করার জন্য আমরা অলরেডি এটাই তো আমি বলার চেষ্টা করছি। একটাই নিয়ম শিখেছি, সেটা হচ্ছে গ্যামা। তুমি সেদিনকে ফোনে কি বললে, আমি সেজন্যই আমি কনফিউজ ছিলাম, যা কনফিউশন দেওয়া হয়েছে, আমি এত গুরুত্ব দিলাম না, আমি জানি তো এসে ধরবো। সেগুলো যদি আমরা আপাতত ভুলে এফ অফ এক্স দেওয়া থাকবে, এফ অফ ওয়ান মাইনাস এক্সটা দেওয়া নেই, এটা তোমায় নিজে প্রুভ করতে হবে। এবার ওইটা এমসিকিউ দিয়েছে বলে এটা এফ অফ এক্স দেওয়া আছে, তোমাকে নিজে বুঝতে হবে যে আমি এফ অফ ওয়ান মাইনাস এক্স আনবো কেন, তার জন্যই তো তোমার পেয়ারটা তৈরি হবে না, ওই ফর্মটা তোমায় নিজে কেটে খেতে হবে। না একটা লোয়ার ট্রায়াঙ্গুলার যাক, আর তাহলে আমার এখনো এরপর জিনিসপত্র ঠিকই আছে যা ভেবেছি। মানে আমাদের যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে
জেনে নেব কিভাবে ভাঙবো না এই ইকুয়াল টু এই এইরকম আর চটপট করে এত সহজে ডাউটনাট গুলো ইউজ না করে। আবার অবশ্যই এটাকে একটা রাত্রি নষ্ট করবে, দুটো রাত্রি নষ্ট করবে, তবে তো আজকে একটা রাত্রি নষ্ট করার প্রভাব তোমার পরীক্ষা হলে বুঝতে পারবে প্রভাবটা কি পড়ে। দেখে নিলে সেই প্রসেসটা তোমার মাথায় থাকবে না। যেমন এই ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তার যে এবারে মেইন যে ডায়াগোনালটা আছে তার যে আপার এলিমেন্টগুলো আছে সেগুলো সব নন জিরো এবং মেইন ডায়াগোনালের নিচে যে এলিমেন্টগুলো আছে তো আমরা এটাকে এবারে আমাদের ম্যাট্রিক্সের যে প্রোডাক্ট হয় ম্যাট্রিক্সের প্রোডাক্ট আমরা রো প্রোডাক্ট করতে পারি রো কলাম প্রোডাক্ট করতে পারি পরের রকমের প্রোডাক্ট কলাম প্রোডাক্ট করতে পারি কলাম রো প্রোডাক্ট এখানে মেইনলি আমরা রোয়ের সাথে কলামের রোয়ের সাথে রোয়ের প্রোডাক্ট অর্থাৎ এই ইকুয়াল টু যখন এল নিই এর সাথে ইউ এর প্রোডাক্ট হচ্ছে তখন আমরা এই ইউ এর রোয়ের সাথে ইউ এর যে রো গুলো আছে সেই রো গুলো প্রোডাক্ট তো সেখানে তুমি যদি গুণ করো তাহলে প্রথমটার সাথে গুণ করলে কি হবে এল ওয়ান ওয়ান তার সাথে ইউ ওয়ান বাকি এল ওয়ান ওয়ানের সাথে ইউ ওয়ান ওয়ান জিরোর সাথে ইউ ওয়ান টু জিরোর সাথে ইউ ওয়ান থ্রি এবং লাস্টের দুটার সাথে ইউ ওয়ান তাহলে দিস এর যে প্রথম এলিমেন্টটা এরকম সেকেন্ড এলিমেন্টটা কি হবে সেকেন্ড এলিমেন্টটা এটা এটা কার সাথে এটা কার সাথে তোমার এর যে এলিমেন্টগুলো আছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি জিরো এরকম করে জিরো না ডট দিয়ে এ ওয়ান থ্রি এ ওয়ান তাহলে এর যে প্রথম প্রথম টার্মটা হলো এ ওয়ান ওয়ান এ ওয়ান তাহলে এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যদি কম্পেয়ার করি তাহলে দিস এল ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান ইজ ইকুয়াল টু এ ওয়ান একই রকম ভাবে নেক্সট যে এলিমেন্টটা সেটা কি হবে এল এল টু ওয়ান এল টু ওয়ান ইউ ওয়ান ওয়ান এল টু ওয়ান ইউ ওয়ান ওয়ান এল টু ইউ ওয়ান টু প্লাস এল টু ইউ ওয়ান টু এবং এটার সাথে এটাকে এর সাথে লেফট সাইডে কম্পেয়ার তাহলে একটা এ এর এলিমেন্ট পাওয়া কিভাবে তুমি যদি প্রোডাক্টগুলো করো তাহলে এরকম একটা তুমি পাবে যে এল আই ওয়ান আই জে অর্থাৎ শুধুমাত্র এখানে যে 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 কলামটা সেটা এখানে যে কলামের এক্সপ্রেশনটা দেওয়া আছে এল আই ওয়ান ইউ ওয়ান জে প্লাস এল আই টু ইউ টু জে প্লাস এল আই থ্রি ইউ থ্রি জে জাস্ট ম্যাট্রিক্সের প্রোডাক্ট করেছে এবং যে এটাকে এ ম্যাট্রিক্সের লেফট হ্যান্ড সাইডের সাথে কম্পেয়ার করেছে সেটা হচ্ছে এ আই যে যে ওয়ান এবং তুমি যদি দেখো যে এল আই যে যে ম্যাট্রিক্সটা আছে এল আই যে যে ম্যাট্রিক্সটা আছে সেটা কোন এলিমেন্টগুলো জিরো হবে যদি যেটা আই এর থেকে বড় যেটা আই আই এর থেকে যদি বড় হয় অর্থাৎ এল টু এল ওয়ান এল ওয়ান টু এল ওয়ান টু কোন টার্ম এটা তবে জিরো অর্থাৎ যে যে যেটা আছে সেটা যদি আই এর থেকে বড় হয় তাহলে অবশ্যই জিরো হবে এবং একরকম ভাবে ইউআই যেটা কখন জিরো হবে যেটা আই এবারে এই যে সিস্টেমটা আমরা পেলাম 4.1.3 সেই সিস্টেমের টোটাল কতগুলো আননোন আছে
ফার্স্ট ওয়ে একটা, সেকেন্ড ওয়ে দুটো, থার্ড ওয়ে এরকম করে লাস্ট ইনখানে এখানে টোটাল আছে n ইনটু এই সামনে n ইনটু n প্লাস 1/2 ইনটু n প্লাস 1/2। একই রকম ভাবে এই ইউতে কটা এলিমেন্ট আছে? দুটো সেল। ফার্স্ট ওয়ে আছে nটা, তারপরে আছে n মাইনাস 1টা, তারপরে এরকম করে কমতে কমতে লাস্টের যে রোটা সেটা দুটো, তারপরে এটা তো n তাহলে সাম করলে n ইনটু n প্লাস 1/2। তাহলে সেই এল আর ইউ যে প্রোডাক্ট হচ্ছে, তাহলে টোটাল কতগুলো এলিমেন্ট এলে আছে n স্কয়ার প্লাস n/2, এখানেও আছে n স্কয়ার প্লাস n/2। তাহলে এল যে ম্যাট্রিক্সটা প্রোডাক্ট হলো তাতে কত থাকবে? এই যে সাম যখন করবো সেটা থাকবে, তাহলে n স্কয়ার প্লাস n/2 প্লাস n স্কয়ার প্লাস n/2, অর্থাৎ n স্কয়ার প্লাস। তাহলে আমরা এখান থেকে এল আর ইউ এর যে আননোন, যেগুলো নন জিরো আননোন আমরা এল আর ইউতে ডিফাইন করেছি, বের করতে পারা সম্ভব হবে? না স্যার। কেন হবে না? ওটা নাম্বার অফ ইকুয়েশন কম। ভেরিয়েবল নাম্বার অফ নোন হচ্ছে n স্কয়ার, আর এল ইউতে দেখতে আমরা নাম্বার অফ আননোন হয়ে যাচ্ছে n স্কয়ার প্লাস। তার মানে আমাদের যে এক্সট্রা n খানা যে টার্ম আছে সেটাকে কিছু একটা অ্যাসাইন করতে হবে, তবে গিয়ে আমরা সেটা এই যে এক্সট্রা n খানা আননোন আছে, সেই এক্সট্রা n খানা আননোনকে যদি আমরা নোন করে দিই, তাহলে আমরা এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ডিফাইন করেছি এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ডিফাইন করেছি, তার মধ্যে যদি আমরা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের n খানা এলিমেন্টকে আমরা নোন বলে ট্রিট করব, অথবা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের nটা এলিমেন্টকে আমরা নোন বলে ট্রিট করব। তবেই আমরা এই যে বাকি নন জিরো এলিমেন্টগুলো আছে সেগুলোর ভ্যালু ইউনিকলি ডিটারমাইন করতে পারব। এই সেটাই এটা করার জন্য যদি আমরা সলিউশন থেকে খুঁজে বের করতে চাই, আমরা ভালোভাবে পড়ছো? কোশ্চেন দেখবে আমি ইয়েতে দিয়ে দিয়েছি সব, আমাদের যেগুলো চ্যাপ্টারগুলো আছে গ্রুপটা আছে তো, গ্রুপে দিয়ে দিয়েছি। আমি একটা ইয়ে করে নিয়েছি, কমপ্লেক্স নাম্বার আছে তো তোমাদের? হ্যাঁ, নেই? এপিজিপি আমরা আচ্ছা, চাপ নেই। জানি না তো, ফোন করো। পরীক্ষার পরই আসবে। এখন বাড়িতে তোমার ফর্মুলাগুলো মুখস্থ করবে, বুঝলে? আর স্ট্রেট লাইন আছে তো? তার মানে এই যে n স্কয়ার প্লাস nটা আননোন ছিল, স্ট্রেট লাইনে এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, আমি ছবি তুলে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দাও বইটা দাও।
যে টার্মটা আই যে টার্মটা আছে সেটার সাথে প্রোডাক্ট থাকবে এখানে আই থার্ড টার্মটা দিতে হবে তার মানে এর যে যে টার্মটা তোমাদের অফলাইন তো আই যে হ্যাঁ যে ফিজিক্স কেমন হয়েছে ঠিক আছে ফিজিক্স ক নম্বরে ঠিক আছে হ্যাঁ করো তাড়াতাড়ি করো এটা উল্টাবে না এখন এটাই আবার আহা, মুশকিল। এখানে কি করতে হবে এল আই 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 আমরা থার্ড টার্মটা যে টার্মটা আছে সেই টার্মটা দিয়ে একটা ডিভাইড হবে এআই যে মাইনাস বাকি যে টার্মগুলো অবশ্যই এটা পারমুটেশন কম্বিনেশন আছে এবারে আছে তো বৃহস্পতিবারে ক্লাসটা করতে পারতো পুরো পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি তিনটে বুঝিয়েছি আবার বাংলার জন্য এগুলো তো মিস করে পাগলরা দেড় ঘন্টা তোমার আছে এত গুরুত্ব দেড় ঘন্টা দেড় ঘন্টা তিনটে দেখে না ভুলে গেছি সকালবেলা তো ও তাহলে কিছু করার নেই। 8:30 থেকে দাও একবার দেখে নাও তিনটে আমি প্রবাবিলিটিগুলো দাগ দিয়ে দিচ্ছি দেখো তারপরে এই টাইপের অঙ্ক করবে নিজে এভাবে করার পরে আমাদের যে সিস্টেমটা ছিল সেটা ছিল একে আমরা লিখেছি কিভাবে একে লিখেছি তাহলে সিস্টেমটা দেখতে হয়ে গেল মনে করলাম জেডের যে ভ্যালুগুলো আছে সেগুলো পাবো এবং সেটা এখানে বসিয়ে দেবো জেডের ভ্যালুটা তারপরে আমরা ইউগুলোকে বের করতে এক্স এর যে সলিউশনটা যেটা আমাদের দরকার সেটা আমরা বের করতে পারবো তোমাকে কিছু ফরওয়ার্ড সাবস্টিটিউশন এবং ব্যাকওয়ার্ড সেটার জন্য তোমাদের এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে সেটা কিভাবে না এখানে দেখো একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে যার রাইট হ্যান্ড সাইড ম্যাট্রিক্স বি এবারে এটাকে তোমাকে 2 3 সিস্টেমের জন্য করতে দেওয়া হয়েছে তাহলে আমাদের যে ডুয়াল ট্রায়াঙ্গুলার আমরা ক্রাউড
এই 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 এসব দেখবে না, পরে থাকবে তো, তাহলে কি এর যে মুশকিল। ম্যাট্রিক্সের যে প্রোডাক্ট সেটা আমরা ধরেছি এখন তো একদিন আসবো তো পরীক্ষার আগে, চুপ কি করে করতে হবে। এখন চালাকি না। টার্মটা L1 যাই হোক, আসবো তো। একই রকম ভাবে ফার্স্ট 8 করো, বাকিগুলো যদি তুমি প্রোডাক্ট করো 8 এটার 9 সাথে এটার যদি প্রোডাক্ট করো তাহলে এই টার্মটা পাবে ম্যাট্রিক্সের প্রোডাক্ট যেরকম ভাবে হয় ঠিক সেরকম ভাবে 8 9 আর এই 7 2। বোথ সাইডে কম্পেয়ার করলে প্রত্যেকটা যে আননোন আছে বাকিগুলোর দিকে নজর দিও না তো তুমি। তাহলে এর যে ম্যাট্রিক্সটা হলো L1 এর জায়গায় সমান যা পেয়েছে এবারে আমাদের এটাকে আমরা হয়ে গেছে হয়ে গেছে। তাহলে এর যে হ্যালো হ্যালো, হ্যাঁ কি? ধ্যাৎ। টু বাই টু সেখান থেকে Z2 এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাবে তারপরে x z অন্য একটা যে সাব সিস্টেম আছে সেখানে দুটা বসালে যে ম্যাট্রিক্সটা আছে 1 3 বাই 2 1 বাই 2 0 1 5 0 0 1 এটা x এর জায়গায় x1 x2 x3 আর z এর যে ভ্যালুগুলো বেরিয়ে আছে সেগুলো 9 বাই 2 3 5 বাই 8 তো একই রকম ভাবে তুমি হয়ে গেছে। 1 into x1 3 by 2 into x2 plus half into x3 is equal to 9 by 2 এগুলো প্রথমে পাবে x3 ভ্যালু x3 ভ্যালুটা কত হবে 0 into x1 0 into x2 plus 1 into x3 তাহলে x3 is equal to 5 এর 8 তার মানে তুমি প্রথম x3 বা z যেটা সেটা পেলে 5 এর 8 তারপরে x2 plus 5x3 সেখানে x3 ভ্যালুটা রিপ্লেস করে দিলে x2 একই রকম ভাবে x1 অথবা x এবারে এই যে এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে ডিকম্পোজ দিস ম্যাট্রিক্স এবং করে তোমাকে সেটাকে এর একটা বলা আছে যে 4 আর 10 ম্যাট্রিক্সটা সেটা সেখান থেকে তোমাকে x1 x2 x3 এর ভ্যালু বের করতে হবে একই সিমিলার টাইপের কিছু প্রবলেম দেওয়া আছে তো প্রবলেমটা শুরু করার আগে যদি কিছু বলে না দেওয়া বা ক্লাউড মেথড অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যে কোনো একটাতে তার ডায়াগোনালটাকে 1 ধরে করতে পারো এই অথবা যে এনভেলপের অঙ্কটা চিঠি, বলে এটা দেওয়া দেখে না নাও, 4 লেটার 4 অ্যাড্রেস। হ্যাঁ ভালো। আর যদি বলে দেওয়া এখানে 4টে লেটার আছে, 4টে অ্যাড্রেস ছাড়া, মানে 4টে অ্যাড্রেস। আমাদের যে টপিকটা আছে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর প্রবলেম তোমরা জানো যে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমরা বের করতে পারি এটা যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় অফ অর্ডার n যার এলিমেন্টগুলো যদি a i j টাইপের হয় তাহলে একটা কনস্ট্যান্ট
এইটাই এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি, এইভাবে আমরা কিসের ভাবে পড়েছি। এই ল্যামডাটাকে বলা হয় আইগেন ভ্যালু এবং এক্সটাকে বলা হয় দিতে পারে অঙ্কটা। করেসপন্ডিং আইগেন ভেক্টর। এবং এই আইগেন ভেক্টরটাকে বার করতে গেলে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার যে ডিটারমিনেন্ট সেটাকে 0 করতে হয়, 0 সেট করে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসে। সেখানে এই ডিটারমিনেন্টটাকে 0 করলে আমরা ল্যামডার যে ভ্যালুগুলো আছে পেয়ে যাই ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা n। এই ল্যামডাগুলোকেই বলা হয় আইগেন ভেক্টর। এবং এভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভি, এই সিস্টেমটাকে যখন আমরা সলভ করব, সলভ করার পরে মান ভি এর যে ভ্যালুগুলো পাওয়া যাবে বলো। আইগেন ভেক্টর। এবারে আইগেন ভেক্টর এগুলো তো ইনকারেক্টটা করে, মানে তোমাকে বলেছি ইনকারেক্ট বার করতে, তা তুমি কারেক্টটা বার করে নিলে, তাহলে টোটাল প্রবাবিলিটি কত? 1 মাইনাস তার কমপ্লিমেন্ট, ঠিক আছে? হ্যালো বন্ধু, পড়ছি বুঝেছো? স্যার এসছে, পড়ছি পরে। হ্যাঁ, আর ওই ফোনে ফোন করতে পারো। বুঝে গেছে? এটা হচ্ছে তোমার ওই ইয়েটা কারেক্ট ইয়ে, এই যে অল 4 letters ক্যান বি কারেক্ট ইন ওয়ান ওয়ে, টোটাল নাম্বার অফ ওয়েজটা কত? 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু তার মধ্যে একটা ওয়েজই থাকবে যেখানে কিনা 4টে লেটার 4টে সঠিকভাবে যাবে। ধরো তোমার কাছে 4টে লেটার আছে, তুমি 4টে মেয়েকে দেবে, ঠিক আছে? এবার বুঝবে, তাহলে ফার্স্ট লেটারটা তুমি যার নামে লিখেছো তার কাছে পৌঁছবে, সেকেন্ড লেটারটা যাকে দেবে তার তার নামে পৌঁছবে। তাহলে 4টে লেটারই ঠিকভাবে পৌঁছাবে রকমভাবে, একরকমভাবে। কিন্তু হ্যাপাজার্ডলি যদি তুমি 4টে লেটার 4জনকে দিতে যাও, 4 ফ্যাক্টরিয়াল যাবে, 4 রকম ভাবে না, 4 ফ্যাক্টরিয়াল, তাই না? টোটাল নাম্বারটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, তার মধ্যে সঠিকভাবে যাবে একটা, তাহলে ভুলভাবে যাবে কত? 1 মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? সেই ঘরে আলো জ্বালার অঙ্কগুলো, এগুলো তো বহু পড়িয়েছি। আমরা যে কোনো ম্যাট্রিক্সের সেটা যত অর্ডারেরই হোক না কেন, তার যে লার্জেস্ট আইগেন ভ্যালু সেটাকে আমরা পাওয়ার মেথড দিয়ে ক্যালকুলেট করতে পারি। এবং এটা অবশ্যই একটা ডাইরেক্ট আইগেন ভ্যালু বের করতে হয়। তোমরা সবাই জানো যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে হুম। সেখান থেকে আমরা আইগেন ভ্যালুসগুলো পাই, তিনটে আইগেন ভ্যালুস পাওয়া গেছে এবং তাদের আইগেন করে বার করে, এগুলো আমাদের সব নোন জিনিস। এবং তার যে আইগেন ভ্যালু ডাইরেক্ট মেথড দিয়ে পেলে, একটা পেলে -2, একটা 4, একটা 3। তো এর মধ্যে যে লার্জেস্ট আইগেন ভ্যালুটা আছে 6, সেটাকে তুমি যখন পাওয়ার মেথড অ্যাপ্লাই করবে তখন শুধুমাত্র এই 6 আইগেন ভ্যালুটাই বেরিয়ে আসবে। তো তোমাকে পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে যে হাতে কষে তার আইগেন ভ্যালুটা ডিরেক্ট মেথড দিয়ে আইগেন ভ্যালুটা বের করা, লার্জেস্ট আইগেন ভ্যালুটা, এবং পাওয়ার মেথড দিয়ে বের করো এবং দেখো যে তাদের মধ্যে এররটা কত। এরকম ধরনের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হতে পারে। কবে? তো পাওয়ার না, বেরোবো তখন, তখন চান করতে যাচ্ছি, 10:30টার মধ্যে বেরোতে হবে। আইগেন সবথেকে যে বড় আইগেন ভ্যালুটা আছে সেটাই বেরিয়ে আসবে, যার ম্যাগনিটিউড, অর্থাৎ যদি আমাদের আইগেন ভ্যালু ধরো যদি ল্যামডা 1 সমান -10 আছে, ল্যামডা 2 সমান 3 আছে, ল্যামডা 3 সমান 7 আছে, তাহলে কিন্তু আমাদের পাওয়ার মেথড দিয়ে এই ল্যামডা 1টাই বেরিয়ে আসবে, কেননা তার যে ম্যাগনিটিউড অর্থাৎ মডিউলাস অফ ল্যামডা 1 সেটা অবশ্যই 10, যেটা 3 আর 7 থেকে বড়। তাহলে আমরা সাইনটাকে ইগনোর করবো। সাইন কিভাবে বের করতে হয় সেটা আমরা পরে ডিসকাস করবো, কিন্তু আমরা যার ম্যাগনিটিউডটা সব থেকে বড় সেই আইগেন ভ্যালুটাই আমরা পাওয়ার মেথড দিয়ে বের করতে পারি। তাহলে আমরা প্রথমেই মনে করছি যে এ ইকুয়াল টু ল্যামডা, এই যে আইগেন ভেক্টরটা আমাদের বের করতে হবে, এই ম্যাট্রিক্সের জন্য করেসপন্ডিং আইগেন ভেক্টর এক্স বের ঠিক আছে? এবং সেই ল্যামডাটাই আমরা বের করব একটা বেগার ভিখারির অঙ্ক আছে,
হ্যাঁ হ্যাঁ এইটা একটা অঙ্ক দিয়েছিল একটা আলাদা ছিল। 11টা হ্যাঁ হ্যাঁ 5টা বিস্কুট একজনই পাবে ওটা শিখিয়েছিলাম হ্যাঁ। ওই তো ওইটার মতোই হ্যাঁ এনখানা বিস্কুট এনখানা বেগার ঠিক আছে একজন পার্টিকুলার আরখানা পাবে তাহলে ওই যে একজন পার্টিকুলার আরখানা পেল ওই আরখানা বিস্কুট তো প্রথমে চুজ করতে হবে ওই আরখানা বিস্কুট কটা আছে বল টোটাল বিস্কুট কটা আছে এনখানা তাহলে যে কোনো 8টে বিস্কুট কত রকম ভাবে চুজ করতে হবে এনসিআর ঠিক আছে তাহলে এই এনসিআর কাকে দেওয়া হবে একটা পার্টিকুলার ব্যবহার তাহলে তোমার কাছে বিস্কুট আছে কতখানি n-r দেখে নাও এটা বুঝিয়ে দিই তারপর দেখো এনসিআরটা হচ্ছে তুমি বিস্কুট আরখানা বিস্কুটকে চুজ করছো এবার পড়ে রইলো n-rটা এখন তোমার কাছে মনে করো এই ছবিটা যদি ক্লিয়ার থাকে স্কিন কিডনি ওই ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরকে আমরা ওই আইগেন ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি মনে করো এনখানা c1 c1 প্লাস c2 প্লাস c1 এরকম আছে তাহলে এর মধ্যে পার্টিকুলার 3টে বিস্কুট একজন পাচ্ছে হ্যাঁ তো প্রথমে আমি দেখে নেবো টোটাল নাম্বার অফ ওয়েস কত তাহলে এইটা কতজন বেগারকে দেওয়া যেতে পারে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তার মানে এই বিস্কুটটা 6টা তারপরে আবার এই বিস্কুটটা 6টা 6^5 তাই টোটাল ওয়েস কত হয়ে গেল 6^5 তাহলে এখানে কজন ভিখারি ছিল বল কজন ভিখারি গেছে n বিস্কুট ডিস্ট্রিবিউটেড n বেগার্স n বেগার্স আছে আর এখানে বিস্কুট আছে n খানা মনে করো এটা n খানা এটা আছে এরকম আছে এগুলো এই নাম্বারটা মনে করো n ঠিক আছে তাহলে এটা ভিখারি বেগার এটা বিস্কুট তাহলে এ যাবে ঠিক আছে n খানার কাছে তাহলে আবার তারপরেতেও n খানা তারপরেতেও n খানা আপ টু স্মল n টাইম তাই না তার মানে n টু দি পাওয়ার n টোটাল নাম্বার অফ ওয়েস কত n টু দি পাওয়ার এইবার বলছে তাই টোটাল নাম্বারটা দেখো কত হচ্ছে n টু দি পাওয়ার n এইবার দেখো বলছে এদের মধ্যে পার্টিকুলার 3টে বিস্কুট এই মালটাকে দেওয়া হবে তাহলে এই 3টে বিস্কুট যে কোনো 3টে বিস্কুট তুমি যদি চুজ করো কত রকম ভাবে চুজ করতে পারবে টোটাল বিস্কুট ছিল n খানা 8টা বিস্কুট চুজ করছি কত রকম এনসিআর ইনটু এবার বলছে পার্টিকুলার একজন ভিখারি কাছে এইটা চলে গেল তাহলে পড়ে রইলো কটা ভিখারি 1 2 3 4 তার মানে এখানে 5টা ছিল এখন পড়ে রইলো কটা 4টে ভিখারি কাছে যাবে কটা বিস্কুট এইটা এই দুটো বিস্কুট তার মানে কত রকম ভাবে যাবে 4 স্কয়ার তাহলে এখানে এনসিআর n খানা টোটাল ভিখারি ছিল তো তাহলে কতগুলো ভিখারিকে দিয়ে দিয়েছো তুমি কটা ভিখারিকে দিয়েছো একটা ভিখারিকে দিয়ে দিয়েছো তাহলে n-1টা ভিখারি রয়েছে কতগুলো বিস্কুট তুমি দেবে কতগুলো বিস্কুট দেবে না এটা তো দেওয়া হয়ে গেছে এই 4 জনের কথা ছাড়ো এবার তো আমি n আর n দিয়ে বলছি তুমি আরখানা বিস্কুট দিয়ে দিয়েছো তাহলে n-r এই যে দুজন এইটার সঙ্গে কম্পেয়ার করে করো দুজন কজন আছে 1 2 3 4 4 এই 5টা থেকে 3 বাদ দিয়ে দিলাম কটা পড়ে থাকে 4 স্কয়ার তাহলে n খানা ছিল ভিখারি একটা কমে গেছে বিস্কুটও কমে গেছে তাহলে এখন বিস্কুট পড়ে রয়েছে n-r আর টোটাল নিচে এটা একদম কনফার্ম জয়েন্টে আসবে অঙ্ক আসবে ভিখারির অঙ্ক যত আসে দেখো তো এটা বড় তো ভিখারি वाला বেগার্স মেথড হুম 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 একই রকম ভাবে 4.2.8 ভিখারি অঙ্ক হচ্ছে না
এক্সারসাইজে ভিখারির অঙ্ক খোঁজো। আটকেছে? এবারে the right hand side of the vector 4.2.7 এবং 2.2.8 রাইট হ্যান্ড সাইডে যে ভেক্টরটা আছে সেটা c1 c1 এবং এটা 10 টু পার যদি আমরা এই পার্ট হুম? হ্যাঁ যেহেতু বাকি টার্মগুলো টেন্স টু 0 না, যেটা দাগ দিলাম করো। পার্টটা আছে সেটাও যাচ্ছে ভিখারির অঙ্কর কনসেপশনটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগবে। যেটাকে আমরা which is the eigenvector corresponding to lambda তাহলে আমাদের এই যে টার্মটা পাওয়ার এটা কার থেকে ল্যামডা 1 7টা দিন পিছিয়ে দিলে খুব ভালো হয়েছে বলো। হ্যালো, a টু দি পাওয়ার k প্লাস 1 7টা দিন পিছিয়ে দিলে খুব ভালো হতো। ল্যামডা 1 টু দি পাওয়ার k প্লাস 1 পিছিয়ে দিয়ে আমার অনেক বিপে এসে গেল। এবারে এই দুটো যদি আমরা রেশিও নিই তার মানে পরের বার থেকে কি করবে বলো তো, যেদিন তুমি ভাবছো যে যেদিন থেকে তুমি আরম্ভ করবে তার 10 দিন আগে থেকে আরম্ভ করবে। multiply এবার বুঝতে পারলে তো, প্ল্যানিং যা করবে তার 10 দিন আগে থেকে প্ল্যান। c1 ল্যামডা 1 টু দি পাওয়ার k ক্যান্সেল হয়ে যাবে ছাঁকা অঙ্কগুলো দিয়েছি, ছাঁকা অঙ্ক। আমাদের যে ল্যামডা 1 এখন অব্দি তো আনন্দ দিচ্ছ। আবার সে এটা তোমাদের প্রোগ্রামিং যখন আসবে তখন করতে হবে যে ল্যামডা 1 লিমিট k টেন্ডস টু ইনফিনিটি 1 এবারে কিছু রিমার্ক সেখানে একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন প্রোভাইড তো ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটাকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যদি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা ভুলভাল নেওয়া হয়ে যায় তাহলে এটা কনভার্ট করবে এই যে লিমিট সেটা কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটি দিয়ে কনভার্ট করবে তাই সেটাকে কিছু বলে দেওয়া না থাকলে আমাদের যে ইনিশিয়াল আইডেন্টিফায়ার সেটাকে সবসময় 1 1 এরকম ধরে নাও আর যদি বলে দেওয়া থাকে তাহলে এবারে যদি আমাদের ল্যামডা 1 আর ল্যামডা 2 এবং যে লার্জেস্ট আইগেন ভ্যালু এবং বাকি আইগেন ভ্যালু যে দুটো আছে সেগুলো যদি ওয়াইডলি সেপারেটেড হয় অর্থাৎ ল্যামডা 2 মাচ লেস দ্যান মডুলাস অফ ল্যামডা 1 তাহলে আমাদের এই ফাস্টলি এটা কনভার্ট ডেরিভেটিভ কি শক্ত দেবে বলেছে? প্রিন্সিপাল থেকে দেবে না বলেছে? ফার্স্ট প্রিন্সিপাল থেকে দেবে না তো? এবারে ওইটা বলছি না, ফার্স্ট প্রিন্সিপাল মানে ওই যে ধরো সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স কিভাবে এলো, কিভাবে এলো এটা? কি হলো, আটকে গেল? এটা দেখা হয়নি নাকি? কমন পায়নি? রেঞ্জ রেঞ্জ বার করতে? করতে পারেনি, সামান্য কথাই দরকার ছিল। সমাজ
মানুষের একটা লক্ষ্য নিয়ে এগোয়। আমাদের লক্ষ্যটা কি বলো তো? তাহলে কি হয়, তোমাকে কোশ্চেনটা কি দিয়েছে তোমায় দেখে বুঝতে হবে। এর ভ্যালু, এর ভ্যালু, এর ভ্যালু, 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 মানে এই যে এখন যা বললেন সব কেটে গেছে, কিছুই বুঝতে পারছি না। মানে এই পাওয়ার মেথড পুরোটাই না না, মানে 4.6 এর ওই জায়গাটা একবার বলুন, কেটে কেটে যাচ্ছে। 4.6 যেটা লাস্ট বলছিলেন আপনি একটু আগে, লাস্ট কোনটা বলো, কোন যে কে টেন্স, ওই যে রিমার্কস 4.6 35 রিমার্ক 4.6 এর ব্যাপারটা একটু 35 পেজের লাস্ট হ্যাঁ করছে তো। হ্যাঁ আমাকে কেন জিজ্ঞেস করবো, অনেকে যার যার যে জিনিসটা জানা দরকার তারা করছে, সে নিয়ে আমার দরকার হচ্ছে আমার উপস্থিত থাকতে হবে। না হ্যাঁ কত দায়িত্ব, ক্লাস তো করছি না, অত সব কিছু ভেবে লাভ নেই। এই যে ইটারেটিভ স্কিমটা আছে লিমিট ল্যাম্ডা 1 লিমিট p টেন্ডস টু 0 y p plus 1 ডিভাইডেড বাই p কে সেখান থেকে আমরা লার্জেস্ট আইডেন্টিফায়ারটাকে বের করতে পারি। এটা ছাড়াও লার্জেস্ট আইডেন্টিফায়ারের যে লার্জেস্ট এলিমেন্টটা পাচ্ছি, সেই লার্জেস্ট এলিমেন্টটাই হচ্ছে আমাদের প্রত্যেক যে লার্জেস্ট আইডেন ভ্যালু, সেটা আমরা অঙ্কটা করতে গিয়ে দেখতে পারি। তাহলে এইখানে আর এটা ছাড়া আমাদের যে আইডেন ভ্যালুটা সেটা তো আমরা ইন ম্যাগনিটিউড লার্জেস্ট লার্জেস্ট সাইজ, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বুঝবো কিভাবে না, আমাদের যে ল্যাম্ডা 1 যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের এই a মাইনাস ল্যাম্ডা 1 তার ডিটারমিনেন্ট আমাদের এই ডিটারমিনেন্টটা যদি 0-র কাছাকাছি একটা ভ্যালু হয়, মানে 10 বা 15 না হয়ে যায়, তাহলে আমি চিন্তা করছি তোমার নেগেটিভ। তো এখানে একটা 4.8 এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাদের লার্জেস্ট হুম মিলেছে। তোমার তো ক্যালকুলেটার আনোনি, ক্যালকুলেটার আছে আনবে না, একদম আনবে না, পরীক্ষাও নিয়ে যাবে না, না না নিয়ে যাবে না, না 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 একদম না। আচ্ছা প্রবাবিলিটি বের করছো তো না পারমুটেশন করছে, তলায় কিছু নেই, টোটাল নাম্বার কিছু নেই, এখানে যে লার্জেস্ট লার্জেস্ট এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের এবং সেখান থেকে কোনটা আমরা ল্যাম্ডা 1টা রেশিও হোয়াইট প্রথমেরটা, অথবা আমাদের যে লার্জেস্ট এলিমেন্ট আছে সেটা ছটা রেড মারবে নাম্বার 1 to 6 and 4 রাইট মারবে নাম্বার ফ্রম 12 to 15। হুম হ্যাঁ তা টোটাল কটা আছে, 10টা না, 10টা থেকে একটা নিতে হবে 10C1, টোটাল নাম্বার হচ্ছে 10C1, আর চারটে থেকে তুমি কটা, প্রথমে বলেছি হোয়াইট, হোয়াইট মার্বেল কটা আছে, চারটে থেকে একটা হোয়াইট মার্বেল কত নেবে, 4C1 হলো, 4C1 বাই 10C1, আর হোয়াইট অ্যান্ড অড নাম্বার, হোয়াইট অ্যান্ড অড নাম্বার, হোয়াইটও নিতে হবে এবং অড নাম্বারটাও হবে, দুজনকেই স্যাটিসফাই করতে হবে। তাহলে 1 থেকে 6 এর মধ্যে, এই না 12 থেকে 15-র মধ্যে, 12 থেকে 15-র মধ্যে কটা অড নাম্বার আছে বলো,
13 আছে আর 15 2C1 ফার্স্ট বাই 10C1 এইবার আমরা 10C1 ইভেন নাম্বার। এবার ইভেন নাম্বার বলে তো নি, রেড ইভেন নাম্বার কি হোয়াইট, যত ইভেন নাম্বার আছে এগুলো 1 থেকে 6 এর মধ্যে 2 4 6 আর ওই 12 আর 14 পাঁচটা 5C1 বাই 10C1। আর রেড অর ইভেন নাম্বার, রেড অর ইভেন নাম্বার মানে ইউনিয়ন, ইউনিয়ন রেড অর ইউনিয়ন, তার মানে কম রেড অর ইভেন নাম্বার। হ্যাঁ রেড নিতে হবে। রেড কটা আছে বলো? 6C1। আচ্ছা ইভেন নাম্বার কটা আছে? 5C1। টোটাল ইভেন নাম্বার কত? 5C1 মাইনাস এই রে পাঠা, রেড ইভেন নাম্বার তাদের মধ্যে কমন আছে তো। ইউনিয়ন মানে কি? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। একই জিনিস দুবার যোগ হয়ে যাচ্ছে না? রেডের মধ্যে ইভেন নাম্বার আছে না? আছে না নেই? আছে, ইভেন নাম্বার শুধু আছে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে তো। আরে সাবাস, কি সব করছে রে, আমার পান জুড়াইয়া যায়। কি সব বের করছো? হ্যাঁ এই এক্সট্রা ইন টার্মস অফ ওয়াই তে এক্স এর একটা বেরোচ্ছে তো, এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোলো তো। আমায় কি বলে দেওয়া আছে? এক্স রিয়েল নাম্বার বলেছে না? তাহলে রিয়েল নাম্বার জন্য যদি এক্স রিয়েল নাম্বার হয় তাহলে আমার কন্ডিশনটা কি আসছে? দরকার নেই তো, ওইটা দরকার নেই। আমি বলছি এখান থেকে এক্স কে ইন টার্মস অফ ওয়াই তে আন, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তার জন্যই একটা ইনইকুয়েশন আছে। ওখান থেকে ইনইকুয়েশন সলভ করলেই তো হয়ে যাবে। বলতে ইচ্ছা করে না, তাও বলে দিলাম। বলে দিলাম তো আবার। বলছি এখানে তো 8 নম্বর স্টেপ পর্যন্ত পড়ছে, মানে তো কোথায় গিয়ে কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে, তো তোমার যে M7 যে লাস্ট এই স্টেপে আইগেন ভ্যালু যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 25.1821 ঠিক আছে, বুঝতে পেরেছো? মাইনাস করেছো? কটা মাইনাস হবে? কমন পোর্শন কটা আছে? যে ডিফারেন্স এখানে এখানে দেখতে হবে তো। লালও আছে আবার ইভেন নাম্বারও আছে, তাই তো? এদের মধ্যে কমন পোর্শন কটা? সেম আছে লাল ইভেন নাম্বার কটা আছে বলো? যখন এইটা কমন, তাহলে মাইনাস 3C1 এইচ সি মাইনাস 3C1 বাই 10C1। তাহলে এবার এটা বুঝে 39টা করে ফেলো বাবা, পরীক্ষার আগের দিনে তো বুঝছো। এই নতুন ইতিহাস তৈরি কর হবে, নিশ্চয়ই হবে। ইনিকুয়েশন আসবে, এবার ইনিকুয়েশন সলভ করো। এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 রিয়েল নাম্বারের জন্য ক্যান নট বলেছে, তার মানে লেস দ্যানটা আমার করতে হবে। ক্যান নট লাই, দেখো তো আমি যেটা বার করব রিয়েল সেটা নাম্বার হচ্ছে থেকে তোমার এটা এই বাদ যে দিয়ে দেবে। হ্যাঁ তো এটার হ্যাঁ তো তোমার আগে তো আমাকে হ্যাঁ করে ফেলো। না এটা তো ভুল করেছি। 2 7 14 আসছে তো, 14 থেকে 8 আসবে না? না এটা ভেতরে তো তোমার দুই সাথে 14, 6 দুগুণে 14। তাহলে ভেতরে কিছু ভুল করেছো, মানে এটা হচ্ছে এরকম। একটা কাছাকাছি মানে সাইনটা ওই ল্যাম্প ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা, এই যে প্রত্যেকটা যে রেশিও আমরা হুম এই যে এটা মাইনাস আছে মাইনাস 4y রেশিওগুলোকে আমরা ক্যালকুলেট করেছি, দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে 1 আর 2 তুমি এইভাবেও আইগেন ভ্যালুটা চেক করতে পারো, অথবা
লার্জেস্ট এলিমেন্ট এসেছে সেটা হচ্ছে 28, সেকেন্ড ইটারেশনে 25, তারপরে 25.4, তারপরে 25.175, তারপর থেকে তাকে যাই করছে তোমার টোটাল 25.1 আসছে 5 নম্বর ইটারেশন। তো সেখান থেকেও আমরা ডিরেক্ট কোম্পানি তুলে দেবে তো, সেটাই হচ্ছে আমাদের লার্জেস্ট আইডেন্টিটি ম্যাক্স। এবারে রোজভ্যালি হয়ে যাবে। এটা করেও করতে পারো, অথবা না না, কেটে খাও, একটুখানি খাও, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ঠিক এগুলো কেটে দাও, এমনি নর্মাল বি স্কোয়ার মাইনাস করেছি আর একবার লিখে করো, এখানে কেটে দাও, এগুলো কেটে দাও, এগুলো লাগবে না। মিলিয়ে নাও একবার কি বলেছে। পর অঙ্কটা বল কি আছে। এটাও এটা প্লাস দিয়েছো, প্লাস না ইন্টু? হ্যাঁ, ইন্টু হবে, অ্যান্ড যখন হবে ইন্টু হবে। দুটো আলাদা আলাদা ইভেন্ট হলে সেগুলো যোগ হয়, একই সঙ্গে দুটো ইভেন্ট হচ্ছে না, ইন্টু হবে। হ্যাঁ, আটটা বয়েস, এই একটা বয়েস 10টা থেকে 10C1 ইন্টু 8C2। হ্যাঁ, অ্যাট মোস্ট ওয়ান গান, তাহলে অনেক বড় বড় ভুল হচ্ছে, ম্যাক্সিমাম একটা গান। হ্যাঁ, অ্যাট মোস্ট ওয়ান গাল, ম্যাক্সিমাম একটা গাল থাকতে হবে, তার মানে একটাও গাল না থাকলেও হবে, আবার একটা গাল থাকলেও হবে। ঠিক আছে, তাহলে 10C3 বাই ইন্টু 8C0, হ্যাঁ, প্লাস 10C2 কিউ কিউ। বলে দিলে তো খুব মজাই লাগে রে। হ্যাঁ, বলে দিলে বোঝালে সারা বছর আমি এক কাজ করি, বুঝিয়ে যাই। একটা আনকমন ছিল, শেখাতে পারলাম না, আজকে দিনটা কাজে লাগবে। আর যদি বলতে এখানে a মাইনাস ল্যামডা আই আর a প্লাস ল্যামডা আই যদি ডিফারেন্স ইকুয়ালটা বেশি না হলে তাহলে কি বলতে পারতাম? আমাদের বাচ্চাদের অঙ্কটাই করো দেখি, বলবো না, চারের অঙ্ক না পারলে বলবো না। বাকি অঙ্ক তুমি দেখছো কেন? এইটার কথা বলছি, আমার তো তোমার লাস্টে যেটা তোমার কি প্রুফ করলে জিরো হয় সেটা তো প্রুফই করা কোনটা আসবে না, ভাবতে হবে ওখানে আবার ভাবতে হবে না। যখন একটা জিরোর কাছাকাছি ভ্যালু পাবে 1 বা 1 তখন তুমি দেখবে যে যে কোনো ম্যাট্রিক্স কনসিডার করে তোমাদের যত কনফিউশন হবে তত শিখবে তো, কনফিউজ হবে না, সেটা হবে না, হলেও উত্তর দিতাম আমি, ভালো কোশ্চেন হলে উত্তর দিতাম তো, কিন্তু হবে না এসব কিছু। তাহলে অবশ্যই রেঞ্জটা নিজের খেয়াল নিজেই যেহেতু দেখবে। আমরা এখানে বলেছে যেটা সেই অনুযায়ী করবে, তোমাকে রেঞ্জ বার করে তো বলেনি, তোমাকে বলেছে এটা এর মধ্যে থাকবে না ফর অল এক্স, বলে দিয়েছে তো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্যই তো এটা আছে, পাগলের মতো কথা বলে। ফর অল এক্স তো এইটা তো যে কোনো এক্স এর জন্যই এটা সত্যি হবে। কোথায় থ্রি ঢোকাতে হবে? জিরো হচ্ছে নিচেরটা, কোথায়? ওখানে বলে দিয়েছে না ফর অল এক্স, যদি কিছু ফর অল এক্স না দেওয়া থাকে তুমি যেমন আছে, হ্যাঁ ব্যাস, তাহলে এক্স ইজ রিয়েল, তুমি ওই কন্ডিশন কাজে লাগাচ্ছ, ওখানে এক্স রিয়েল কাজে লাগাচ্ছ তো, ব্যাস, তাহলে আবার কেন এখানে কোনো ঝামেলাই আছে? তুমি মানে কিছু তো এক্সট্রা কিছু বাদ দাওনি, কোনো কিছুই বাদ দাওনি, সব লজিক্যালি করেছো, অসুবিধা কি আছে?
রেশিওগুলো কিভাবে বের করলে হবে বলুন? যে কোনো এক্স এর জন্য আমাকে বলেছে এটা এর মধ্যে রেশিওগুলো রিয়েল কিভাবে বের ভ্যালুর করলে? জন্য। মানে ওই হ্যাঁ এই যে তার মানে অটোমেটিক ও ডোমেনের মধ্যে ডিফাইন করাই আছে, কিছু না বললে সব ভাববার দরকার নেই। আর আগের দিন আমি তোমাকে ওইটা বলেও দিয়েছি ডোমেনের রেঞ্জের ব্যাপারটা। মানে ওই যে তোমার একটা কি প্রবলেম হচ্ছিল না, না না ডোমেনের রেঞ্জে একটা বেসিক প্রবলেম হচ্ছিল তোমার একদিন, আগের দিন না হলো বললাম তো, কয়েকদিন আগেই বললাম। হ্যাঁ ওটা দিয়েই তো তোমাকে আগের দিন বোঝালাম, আগের দিন না তার আগের দিন প্রি ইমেজ দিয়ে ছবি এঁকে বোঝালাম, অস্বীকার করলে হবে না, সিসিটিভি রাখতে হবে এখানে, রেকর্ড করে রাখতে হবে। হ্যাঁ তা ওইটাই তো, তাহলে ওইটা বুঝলে তাহলে এই কোশ্চেনটা আসবেই না। প্রি ইমেজ কি না, প্রি ইমেজ তো থাকবে, কিন্তু এখানে তো বলে দিয়েছে তোমার ফর অল এক্স, ফর অল রিয়েল এক্স এর ভ্যালুটা এর মধ্যে থাকবে, তার মানে অটোমেটিক ডোমেইনের মধ্যে ডিফাইন করাই আছে। ও এই রেশিও 25.1 এইটা করতে গেছে 1.352 এই যে টার্মটা 1.13524 আগের যে V1টা করতে এগুলো তো লাস্ট থেকেই দেখা যাচ্ছে। হ্যাঁ লাস্টে বলা আছে না তোমাকে লাস্টের দিকে কয়েকটা ইটারেশনের ভ্যালু নিয়ে তো করতে লাস্টে যেখানে তোমার অলরেডি 25 যখন ডেসিমেলের পরে দুই তিনটে পয়েন্ট মিলতে শুরু করবে তখন তো তোমাকে লার্জেস্ট আইডেন্টিটা পাবে, প্রথম দিককার ভ্যালুগুলো নিয়ে তো করলে হবে না, এই দিকগুলোই করো সেগুলোতে হবে না, তোমরা এটা বাচ্চাদের এটা চেষ্টা কর, কিরে কতক্ষণ লাগবে মিউচুয়ালি এক্সক্লুসিভ বুঝতে, কতবার বলেছি? তার সাথে 0.0.045 এটা নিয়েছে এটাতে 1 ডিভাইডেড বাই এর আগের যেটা 0.6855 এই রেশিওগুলো নিয়ে দেখা যাচ্ছে সব এরকম ভ্যালুগুলো সেম আসছে, সেখান থেকেই আমাদের বলা হয় যে লার্জেস্ট এলিমেন্টটা পাওয়া যাচ্ছে নর্মালাইজ করছি এই রেশিওগুলো না বের করলে লার্জেস্ট এলিমেন্টটা পাচ্ছ প্রত্যেকটা ইন্টারেস্ট সেটাই তোমার মানে এখানে 1 হ্যাঁ ওটাই অ্যান্সার। সেটাই হচ্ছে আমাদের লার্জেস্ট আইডেন্টিটি এবং তার করসপন্ডিং যে আইগেন ভেক্টর সেটা কি V 1 0.0450 এবং 0.0685 এটাকে তুমি হাতেও বসে দেখতে পারো যে এদিকে যে 3 + 3 ম্যাট্রিক্স দেওয়া আছে তার লার্জেস্ট
এটার যে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের তোমার এখনো এটা কনফিউশন যায়নি? ডোমেন, ডোমেন রেঞ্জ বলো, আমাকে বলো, ব্যাপারটা ক্লিয়ার করো। আমার কনফিউশন থাকলে তো হবে না, বলো ব্যাপারটা। তাহলে কি আমাকে তো পরিষ্কার করে বলতে হবে, আগে তুমি বলতে বুঝেছো। না, এইখানে খটকা লাগলো মানে কি, এখানে বলে দিয়েছে ফর অল এক্স, না এখানে কি সুন্দর এরকম ভাবে বলছে। হ্যাঁ বলো, ফর অল এক্স বলেছে, মানে ফর অল কি বলেছে? হ্যাঁ, ফর এক্স ইজ রিয়েল, তার মানে যে এর এক্স এর রিয়েল ভ্যালুর জন্য তুমি যদি বলো যে ওই পার্টিকুলার যে ভ্যালুর জন্য ডিফাইন করা যাচ্ছে না, সেটা তো তোমার চাইনি কোশ্চেন। তুমি যে ওইগুলো বাদ দিতে যাবে, ওইগুলো বাদ দেওয়ার দরকার নেই, তো তোমাকে বলেছে যে এর ভ্যালুটা এর মধ্যে থাকবে। হ্যাঁ, ওটা ওর ডোমেনে তো ওখান থেকে তো যাবেই না, ওর ডোমেন তো ওকে নিয়েই নেবে, তাহলে আমি তো ওই ভ্যালুটার জন্য ওই ফাংশনটা ডিফাইনই করতে পারবো না। এবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখবে ডাইরেক্ট তুমি যেটা বলবে ওখানে হয়তো দিয়েও দেবে আর মাইনাস ওইটা রিয়েল নাম্বার থেকে যে ওইটা তুমি বাদ দিচ্ছ। কিছু কিছু কোশ্চেনে যে সমস্ত রাইটার ওই কথাটা তোমার কথাটা চিন্তা করে লিখবে, তারা আর থেকে এটা বাদ দিয়ে দেবে, তাই না? কারণ কোশ্চেনটা যখন এই বইতে, যে বই থেকে আমি দিয়েছি সেই বইতে ওই ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার এটা দেওয়াটাও ঠিক নয়, কোশ্চেনটার মধ্যে তো তাহলে ফল্ট থেকে যাচ্ছে, কারণ রিয়েল নাম্বারের জন্য তো, হ্যাঁ সব এক্স এর জন্য তো হচ্ছে না, ওই পয়েন্টটা বাদ চলে যাচ্ছে না। ভ্যানিশিং ফ্যাক্টর দিয়ে করা হ্যাঁ, আনডিফাইন্ডই হচ্ছে। ফেরারি মেথড আছে, ফেরারি কার্ড হাউস ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল এক্স এর জন্য। হ্যাঁ ভালো, সেটাই তো বলছি, সে বইতে অত চিন্তা ভাবনা করে পড়েনি, যাই হোক, কিন্তু যখন এরম অঙ্ক থাকবে তুমি এটা নিয়ে পরীক্ষা হলে বেশি মাথা ঘাবড়াবে, তার মানে অটোমেটিক ওইটা নিয়েই করতে হবে যদি নাম অ্যান্সার থাকে। তোমার ডোমেনের জন্য ধরে নিই করবে। হুম, দাও, হয়ে গেছে। তাহলে কখন ইনটু হচ্ছে কখন প্লাস হচ্ছে এটা সেই ছোটবেলাকার জিনিস, আর প্রবাবিলিটির কিন্তু মেন জিনিস এটা। যে কোনো তোমার ওই অঙ্কের ক্ষেত্রে তোমার যদি ওই কনসেপ্টটা তৈরিই না হয় যে আমি কখন যোগ করবো আর কখন মাল্টিপ্লাই করবো, তাহলে কিন্তু প্রবাবিলিটি কিছু শিখতেই পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, আলাদা আলাদা ইভেন্ট তোমার রয়েছে যেটা একসঙ্গে হোল্ডই করছে না, তখন তুমি কি করবে, যোগ করবে, কিন্তু একটা ইভেন্টের মধ্যে দেখো, একটা ইয়ের মধ্যে যখন দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি অকার করছে, যেমন ধরো 5টা ছেলে আর দুটো 11টা মেয়ের মধ্যে থেকে তোমায় কিছু সিলেক্ট করতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট 2 বয় আর 5 গার্ল সিলেক্ট করতে হবে, তখন তুমি একটা করে যখন বার করবে, অ্যাটলিস্ট বলেছে, তাহলে এক একটা করে ইভেন্ট যখন বার করবে তখন নিজেদের মধ্যে ইনটু হবে, কিন্তু ওই ইভেন্টগুলোকে যখন ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্টে ভাগ করবে, আলাদা আলাদা করে ভাগ করবে, ধরো অ্যাটলিস্ট 2 বয় মানে তুমি দুটো বয় নিতে পারবে, 3টে বয় নিতে পারবে, তাহলে দুটো বয়ের জন্য যখন নেবে তার রেসপেক্টে গার্লসও চলে আসবে, এই গার্লস আর বয়গুলো ইনটু হবে, প্লাস আবার অ্যাটলিস্ট 2 বলেছে তার মানে 3 বয় নিতে পারবে, ওই ইভেন্টগুলো আবার কিন্তু যোগ হবে, তাহলে ইনটু আর প্লাস এই এই কনসেপ্টটা আনতে মানে বুঝতে পারলে অঙ্কগুলো পারবে।
42 অঙ্কটা করো, শক্ত কোশ্চেন এলে এটা দিতে পারে। 41 আর 42 দাগ দাও, 41 আর 42। হুম হুম দেখি দেখি দেখি। না, মানেটা কি? হ্যাঁ, ইফ এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি প্রুফ করতে বলেছে তো, তাহলে ইকুয়াল রুটস হলে এটা জিরো, এ ইকুয়ালস টু বি ইজ ইকাল টু সি। না, ইকুয়াল হলে, তাই তো বলছি, মানে ইকুয়াল হলে তবে এ ইজ ইকাল টু বি ইকুয়ালস টু সি হবে। না, আমি প্রুফটা এরকম দিইনি, হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেন। না, আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। কিন্তু কোশ্চেনটা তোমার স্যার এরমই দেবে। আমি তাহলে কোশ্চেন লেখাটা একটু ভুল হয়েছে। কোশ্চেনটা এরমই দেবে যে রুটস গুলো যদি ইকুয়াল হয় তাহলে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি প্রুফ করতে হবে। হ্যাঁ, ওইটাই করো, ওই প্রুফটাই করো, এটা আমি দিইনি, এটা দিইনি, এটা মানে আমি ঠিক দিতে চাইনি। কর, দেখ, করে দেখ না। আরে হ্যাঁ বলো। না কেন গো? কেন? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দেবুদা ইলেকট্রিকের, তাই তো? ও, ঠিক আছে, দাঁড়াও।
হ্যাঁ বলছি যে